আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি ব্যবহার দেখাবো। বন্ধুরা, যেটি ব্যবহার করলে আপনি যে কোনো ঘন্টার কাজকে করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে। এক্ষেত্রে আপনার অনেক সময় বাঁচবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করে রেখেছি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যেই ডাটা শিটটা রয়েছে, এখানে আমাদের কিছু রয়েছে নাম্বার এবং কিছু রয়েছে টেক্সট। অর্থাৎ আপনারা যদি আপনাদের এই এক্সেল শিটের মধ্যে অনেকগুলো এরকম ডাটা শিট থাকে যেখানে আপনার নাম্বার এবং টেক্সট রয়েছে, অর্থাৎ এখন আপনাকে যদি বলে যে এই টেক্সটগুলোকে আপনার আলাদা করতে হবে বা এই নাম্বারগুলোকে আপনার আলাদা করতে হবে, সেক্ষেত্রে আপনি যদি একটা একটা করে যদি করতে যান তাহলে আপনার কিন্তু অনেক সময় লেগে যাবে। সেই কাজটাকে আপনারা কিভাবে এক ক্লিকের মাধ্যমে সহজে কপি বা কাট করে নিতে পারবেন সেটাই কিন্তু দেখাবো। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য প্রথমে আমরা এখানে যেই সেলটা রয়েছে এই সেলটাতে আমরা ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউনেরও প্রেস করলাম। তো বন্ধুরা, কন্ট্রোল শিফট ডাউনেরও প্রেস করার সাথে সাথেই আমার এখানে যতগুলা টেক্সট এবং নাম্বারের যেই সেলগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আবারও আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন। কন্ট্রোল জি প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা নিচে যেই স্পেশাল লেখাটি রয়েছে এখানে আপনারা মাউসের লেফট ক্লিক করবেন। বন্ধুরা, এখানে মাউসের লেফট ক্লিক করার সাথে সাথে আরেকটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কমেন্টস, কনস্ট্যান্টস এবং ফর্মুলাস। এখান থেকে আপনারা দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই কনস্ট্যান্টস এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নাম্বারস, টেক্সট, লজিক্যালস এবং ইরর্স। তো বন্ধুরা, প্রথমে আপনারা যদি নাম্বারকে কপি করতে চান দেন তাহলে শুধুমাত্র আপনারা এখান থেকে টেক্সট, লজিক্যালস এবং এখান থেকে যে ইরর্স লেখাটা রয়েছে সবগুলো টিকমার্ক উঠিয়ে দিবেন। শুধুমাত্র নাম্বারটার যেই বক্সটা রয়েছে সেখানে আপনারা টিকমার্ক করে রাখবেন, যেহেতু আপনারা এখান থেকে শুধু যে নাম্বারটা রয়েছে সেটাকে আপনারা কপি করতে চাচ্ছেন। তো এটা করা হয়ে গেলে আপনারা নিচে থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই সেলগুলোর মধ্যে নাম্বার রয়েছে সেই সেলগুলো কিন্তু বাই ডিফল্ট এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটন প্রেস করবেন। দেন তাহলে আপনাদের এই যে টেক্সটগুলো রয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট কপি হয়ে যাবে। দেন এবার আমি এখানে চাচ্ছি পেস্ট করার জন্য, তো আমি এখান থেকে আবারও কন্ট্রোল বি প্রেস করলাম। তো বন্ধুরা, এখন দেখেন আমরা এখান থেকে যে নাম্বারগুলোকে কপি করেছি প্রত্যেকটাই কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমরা এখানে যে সর্বশেষ আমাদের নাম্বার ছিল 420, সেখানে কিন্তু আমাদের 420 চলে আসছে। অর্থাৎ খুব সহজেই আমরা এক ক্লিকের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা এই নাম্বারকে আমরা এখানে কপি করে নিয়ে আসতে পারলাম। এখন বন্ধুরা, যদি আপনারা এখান থেকে এই নাম্বারকে না, আপনারা যদি চান যে শুধুমাত্র এই টেক্সটকে আপনারা কপি করে নিয়ে যাবেন, দেন সেটা কিভাবে করবেন? ঠিক এই কাজটাও করার জন্য আপনারা এই সেলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন। কন্ট্রোল জি প্রেস করার পর আবার ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে। দেন তারপর আবারও স্পেশালি ক্লিক করবেন। দেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে কনস্ট্যান্টস, এখানে আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনারা শুধুমাত্র যেই টেক্সট লেখাটি রয়েছে এটার যেই বক্সটা রয়েছে এটাকে টিক মার্ক করে দিয়ে বাকিগুলোকে আপনারা আনটিক করে দিবেন। দেন তারপরে আপনারা আবারও ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে যেই সেলগুলোতে লেখা বা টেক্সট রয়েছে সেই সেলগুলো কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এখন আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম। কন্ট্রোল সি প্রেস করার পর এবার আমরা এখানে এই সেলটাতে পেস্ট করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিলাম। এখন দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এখান থেকে আমাদের যেই টেক্সটগুলো রয়েছে সেখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনাদের যদি বড় ডাটা শিট থাকে আর সেখানে যদি টেক্সট এবং নাম্বার থাকে, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই আপনার টেক্সট এবং নাম্বারকে কিন্তু এভাবে আলাদা করে কাজটাকে খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।